আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমরা গিয়েছিলাম হাক্কেজিমা সি প্যারাডাইসে। আর এই হাক্কেজিমা সি প্যারাডাইসটা হচ্ছে জাপানের কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামাতে, আর এটা হচ্ছে কানাজাওয়া ওয়ার্ডে। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক জেলিফিশ সহ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং ডলফিন শো, এবং এখানে হোয়াইট হোয়েল শো, যেটাকে বেলুগা হোয়েল বলে, এবং এখানে আপনি চাইলে মাছ ধরতে পারবেন। টিকিট কেটে মাছ ধরতে হয় এবং সেই মাছটা এখানকার কিচেনেই আপনাকে খেতে হবে। আপনি কিভাবে খেতে চান ওনাদেরকে বললে ওনারা সেভাবে আপনাকে ব্যবস্থা করে দেবে। আর আমার ছেলে মুহতাসিম খুবই মাছ ধরাটা এনজয় করেছিল। এখানে বিভিন্ন রকমের মাছ আছে। এছাড়াও এখানে জলজ বিভিন্ন রকম প্রাণী আপনি দেখতে পারবেন, এবং সবচেয়ে ভালো এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা প্রচুর এনজয় করতে পারে এখানে, আর বিভিন্ন জলজ প্রাণী সম্পর্কেও তারা ধারণা পায় এখানে এসে। আর এখানে দেখুন এই উল্ফটা কীরকমভাবে সাঁতার কাটছে, এবং এটা দেখেও আমার ছেলে অনেক এনজয় করেছিল। সারাটা দিন এখানে ঘুরে বেড়ার জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা। আর আমরা এর আগেও যেহেতু এখানে এসেছিলাম, তাই এবার আমরা সবগুলোতে যাইনি, আমাদের সময়ও ছিল না হাতে। আমরা শুধুমাত্র কিছু জায়গা যেগুলো মুহতাসিম পছন্দ করে শুধু সেগুলোতেই গিয়েছিলাম। আর সারা দিন উপভোগ করার জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা। এখানে যেমন বাচ্চাদের বিভিন্ন রকম রাইডার রয়েছে, তেমনি রয়েছে এখানে অনেক রকমের রেস্টুরেন্ট, এবং চাইলে আপনি এখানে বারবিকিউ করেও খেতে পারবেন। এবং বারবিকিউয়ের এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো নিয়েও এখানে আপনি খেতে পারবেন। তাহলে চলুন দেখে আসি পুরো ভিডিওটি। আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে প্রায় অনেকটা পথ হাঁটতে হয়, 5-6 মিনিটের রাস্তা। তারপর আমরা চলে আসলাম এখানে হাক্কেজিমা সি প্যারাডাইস। আমরা এখন ইয়োকোহামাতে হাক্কেজিমা সি প্যারাডাইস, আর এটা হচ্ছে কানাগাওয়া প্রিফেকচারে। আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে, সেই সময়সূচিগুলো দেওয়া। এর আগেও আমরা এখানে এসেছিলাম, আর সেটা হচ্ছে প্রায় 2 বছর আগে এসেছিলাম এখানে। তো আবার আসলাম, কারণ আমার বাসা থেকে এটা কাছে, 1 ঘন্টা লাগে আসতে। গাড়িতে আমরা আসলাম। মুহতাসিম বাবু কোথাও ঘুরতে যেতে চাইছিল, আর যেহেতু এখন গোল্ডেন উইকের ছুটি চলতেছে, এত কাছাকাছি মানে কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। আজকে সাডেনলি প্ল্যান, আর এটা বন্ধ হয়ে যায় 5টার দিকে। আর আমরা এখন আসলাম, এখন বাজে 2:30। এই যে সমুদ্রটা, এত সুন্দর একটা ভিউ। এই ব্রিজটা দেওয়া, আর এই ব্রিজটা পার হয়ে আমরা ওই দিকটাতে যাব। আর ওই দিকটাতে গেলেই হচ্ছে মানে মেইন অ্যাট্রাকশনগুলো সব ওই দিকে। এটা হাক্কেজিমা সি প্যারাডাইসটা কি বলবো, এখানে নানা রকম অ্যাক্টিভিটিস আছে। এখানে হোয়াইট হোয়েল শো হয়, তারপরে ডলফিন শো হয়, তারপর এখানে অ্যাকোরিয়াম আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে, বাচ্চারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারবে, ওয়াটার পার্ক থেকে শুরু করে এভরিথিং। যেদিকে বোট আছে, বোটে করে অনেকে ঘুরে বেড়াতে পারবে। এত মানুষ, আর ম্যাক্সিমাম মানুষ এখন চলে যাচ্ছে, কারণ মানুষের চলে যাওয়ার সময় এখন। এত দেরি করে আমরা আসলাম, বেশিক্ষণ সময় আমরা থাকতে পারবো না। দেখি আমরা কি আজকে দেখতে পারি। এর আগে আমরা এসেছিলাম এখানে, মুহতাসিম ফিশিং করেছিল, আর প্রত্যেকটা মাছ ধরলে সেই মাছটা হচ্ছে যে ওদের একটা উমি কিচেন ছিল, মানে সমুদ্রের একটা কিচেন, ওই সাইডে ফ্রাই করে দিয়েছিল। তার জন্য 300 ইয়েন করে চার্জ নিয়েছিল। তো আমরা জানতাম না, আমরা অনেক মাছ ধরে ফেলেছিলাম, এই কারণে সবগুলো মাছ রান্না করে আমাদের খেতে হয়েছে।
দেখুন সেই কত মানুষ এখন এখানে দেখা যাচ্ছে। চলে আসলাম আমরা এখন টিকিট কাটবো, কারণ এটাতে হচ্ছে আপনি ঢুকবেন ফ্রি, ঢোকার পরে অনেকগুলো জায়গা আছে, যে যেটা করতে চায় বা যে যেটা দেখতে চায় সেই অনুযায়ী সে টিকিট কেটে দেখে। প্রচুর অ্যাক্টিভিটিস এখানে। আমরা যাই এখন ভিতর দিকে। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। রেস্টুরেন্ট থাকলে তো হবে না, আমাদের সমস্যা, আমরা মুসলিম হালাল খাবারটা নিয়েই সমস্যা। খুব খুঁজে খুঁজে দুই একটা খাবার হয়তো আমরা খেতে পারি। মিউজিয়াম থেকে, আর এই যে এদিকটাতে টিকিট কাউন্টার। মুতাসিম আমার বাবা এখন এই যে লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট কাটবে। প্রচুর ভিড়। আর এই যে এদিকে ফুড কোর্ট আছে, ফুড কোর্ট বিভিন্ন জায়গায় আছে, অনেকগুলো এখানে ফুড কোর্ট। বাচ্চাদের বেবি স্ট্রলারগুলো এখানে রেখেছে অনেকে। এই যে এখানে টিকিট প্রাইসগুলো দেওয়া, দূর থেকে ঠিকভাবে দেখা যাচ্ছে না আলোর কারণে। আর এখানে কি কি শো, কত মিনিট হয়, সব কিছুই লেখা আছে। অনেকগুলো বুথ এখানে সামনে, সবাই যে বুথগুলো থেকে টিকিট কাটতেছে। আবার ওইদিকে কাউন্টারও আছে, কেউ কাউন্টারে গিয়েও কথা বলে কেটে নিতে পারবে। আর এটা জাপানিজদের সুবিধার্থে ওরা এই বুথ থেকে কাটছে। জানি না এখানে ইংলিশ ভাষাও থাকতে পারে, থাকলে তারা ইংলিশ ভাষা ইউজ করেও টিকিট কাটতে পারবে। এই যে মুতাসিম বাবু আর মুতাসিমের বাবা। সি লায়নগুলো এখানে। এই জায়গাটায় সবাই ছবি তুলতেছে, ছবি তোলার জন্য সুন্দর করে এখানে জায়গা করে দেওয়া। এই সাইডটাতে পেঙ্গুইন। লেজের মধ্যে থাকে, লেজের মধ্যে কাটা থাকে। ওখান থেকে যাওয়া যেত। পাপা
Mudassir babu. ¿Qué hizo? Wow, dejo, ऊपर देखो. ছোট ছোট বাচ্চাগুলো ছবি তুলতেছে এই পিচ্চি মেয়েটা। আব্বা এটা কি? ও মা, তাই তো সবগুলাই কালো এই জন্য। আর দেখো না হর্সের মতো মাথাটা না। শ্যাওলা, বিশাল বড় শ্যাওলা। ভাইঙ্গাসের মতো না? দেখো লবিস্টার, লবিস্টার আলাদা মাছ। পিচ্চি মেয়েটা খেলা করতেছে মাছটার সাথে। মামা গাই নাই, ওর মা চলে গেছে, এখন চলে গেল ওরা এই জন্য। এগুলো দেখতে ইচ্ছা করতেছে না আমার, অনেক দেখছি। থাই মাছ মনে আছে নাকি মরা মাছ, মাছের কঙ্কাল, শুটকি। ও এটা কিসের মাথা? মানবো। এই জায়গাটাতে এত ভিড়, কি বলবো, পিঁপড়ার মতো হাঁটতেছে। কি বড় বড় লবস্টার। এটা উবা সামে লেখা, দেখো উবা জামে। এটা মুখ, মুখ, এটা মুখে লিপস, লিপস। এগুলো সব শার্কের মুখ, হ্যাঁ? শুধু মুখটা। আরো বড় আছে। প্রচুর ক্রাউডেড, ক্লান্ত হয়ে গেলাম, দেখার কোনো শেষ নাই। এই জায়গাটা পুরাটাই হচ্ছে জেলিফিশ আছে, এ কারণে এই যে জেলিফিশ মানে এটা বানিয়ে রেখেছে এরকম করে, সুন্দরভাবে সাজায় রাখছে দেখার জন্য। আর এই দিকটাতে হচ্ছে জেলিফিশ, আর জেলিফিশের জায়গাতে এত গ্যাঞ্জাম, বিভিন্ন রকমের। এই যে এটা একটা অনেক বড়, মানুষের জন্য দেখা যাচ্ছে না। এই যে এইদিকেও আছে। কত রকমের যে জেলিফিশ, অনেক বড় কচ্ছপ।
Okay. লাইফ স্টেডিয়াম। এখন আমরা এখানে যাব। আমার পাপা আমাকে নিয়ে যাচ্ছে। অনেক ভেন্ডিং মেশিন আছে এখানে, যার যেটা খেতে মন চায়। আর এখানে ললিপপের ভেন্ডিং মেশিন, চুইংগামেরও ভেন্ডিং মেশিন আছে। এই যে আমরা চলে আসলাম। এখন আমরা গিয়ে বসে পড়বো, কিন্তু অনুষ্ঠান শুরু হতে আরও 40 মিনিট আছে, কিন্তু জায়গা আগে দখল করতে হবে। ভালো জায়গায় বসতে হবে আমাদেরকে। এই জায়গাটায় এসে খুব ভালো লাগতেছে, বাতাস। স্টেডিয়ামটা কত সুন্দর, লাইভ স্টেডিয়াম। এখানে লাইভ শো দেখানো হবে। এত সুন্দর। আর এই যে এখানেও ওয়াটার পার্কের মতো কিছুটা, এই জায়গাটা দিয়ে ঘুরবে। ওই যে ওইদিকে একটা চলে গেল, দেখলাম হেলিকপ্টার যাচ্ছে, কি সুন্দর। আর এই জায়গায় যে বাতাস, যে পরিমাণ বাতাসে আমার কথা শোনা যাচ্ছে কিনা তাও আমি জানি না, প্রচন্ড বাতাস। প্রত্যেকটা অ্যামিউজমেন্ট পার্ক এরিয়াগুলোতে এত ভিড় আর গ্যাঞ্জাম থাকে। আর ওই যে দেখা যাচ্ছে ওইদিকে দূরে একটা বোটে করেও অনেকে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন কোথায় বসবো সেই সিটটাই আমরা এখন দেখব। হোয়াইট হোয়েল শো অর্থাৎ বেলুগা হোয়েল শো, তিমি মাছের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আর এই গ্যালারিটা কিছুক্ষণ আগেও ছিল 3 ভাগের 1 ভাগ লোক, এখন পুরাটা একেবারে ফিল আপ। কেউ কেউ দাঁড়িয়ে দেখছে সাইড থেকে। শুরুতেই এখানে দেখাচ্ছে যে জাপানের বিভিন্ন যে সি প্যারাডাইসগুলো কিংবা এরকম ডলফিন শো কিংবা হোয়াইট হোয়েল শো যেগুলোতে হয়, সেগুলোতে মানে কীরকম এবং জায়গাগুলোর নাম সব কিছু মনিটরে ওনারা দেখাচ্ছিল। জাপানের মধ্যে যত প্রিফেকচারে রয়েছে এই টাইপের শোগুলো, প্যারাডাইসগুলো, তো সেগুলোই দেখাচ্ছিল। তিমি মাছের খেলা শুরু হয়ে গেল, বেলুগা হোয়েল অর্থাৎ হোয়াইট হোয়েল শো। তো এখানে মিউজিক হচ্ছিল একটা জাপানিজ। আর এই জাপানিজ মিউজিকটা যদি আমি এখানে দেই তাহলে কপিরাইটের সমস্যা হয়। এই কারণে কপিরাইট ইস্যুর কারণে আমি মিউজিকটা ক্লোজ করে দিয়ে আমার ভয়েস দিলাম। তো মিউজিকের সাথে সাথে যখন এই শোটা দেখছিলাম তখন খুবই ভালো লাগছিল। আর এত সুন্দরভাবে এই খেলাটা দেখাচ্ছিল, শোটা খুবই সুন্দর হয়েছিল। আর এটা অনেকক্ষণ ধরে এই শোটা হয়েছিল। এখানে যখন আমি প্রথমবারে এসেছিলাম তখন খুবই ভালো লেগেছিল এই হোয়াইট হোয়েল শোটা দেখে। আর আমি ভাবছিলাম যে এরা কিভাবে এই হোয়াইট হোয়েলটাকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছিল এবং গানের তালে তালে কিভাবে এরা মিউজিকের তালে তালে এভাবে সব পারফরমেন্সগুলো করছিল। আসলে দেখতে খুবই ভালো লাগছিল। এখানে তেমন একটা পানি ছিটে আসে না, তো দর্শকদের গায়ে তেমন একটা পড়ে না। সামনে যারা বসে আছে ওনাদের কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে আমরা যখন গিয়েছিলাম কামোগা সি ওয়ার্ল্ডে, তো সেখানে দেখা যায় সেই তিমি মাছটা অনেক বড় ছিল, কারণ ওটা ছিল কিলার হোয়েল শো। আর সেখানে অনেক পানি এসে গায়ের মধ্যে পড়ে, এ কারণে ওখানে রেইনকোট কিনতে হয়। আর আপনি ব্যাগ রাখার জন্য ব্যাগেরও একটা করে ওখানে পলিথিন দেয়, ওটাও আপনাকে কিনে নিতে হবে। এবং এত পরিমাণ ভিজে যায় যে মানুষের গা একেবারে ভিজে যায়, সেখানে টাওয়ালও কিনতে হয়। কিন্তু এখানে সেই সমস্যাটা নেই, এখানে ভিজে না, তেমন একটা পানি দূরে আসে না, এ কারণে কোনো সমস্যা নেই। সামনের সারিতেও লোকজন এমনিতেই বসে আছে। এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য সমুদ্রের একটা সাইডে জায়গা আছে। এই ডলফিনগুলোকে কিংবা এই তিমি মাছকে কীভাবে প্রশিক্ষণ দেয়, এর আগে সেই জায়গাটাতে আমরা গিয়েছিলাম এবং দেখেছিলাম যে ওখানে বাচ্চারা ওখানে রেইন শুজ পরেছিল এবং ভালো সেরকম রেইনকোট এবং ভালো কাপড় পরে ওই পানির মধ্যে, সমুদ্রের একটা সাইডে যেহেতু পানির মধ্যে নেমেছিল, এবং যারা প্রশিক্ষণ দেয় তারা দেখাচ্ছিল, ডলফিনগুলোকে বলছিল যে তুমি তাদেরকে থ্যাংক ইউ
দাও, তো থ্যাংক ইউ দিচ্ছিল ডলফিনগুলো, দেখে খুবই ভালো লেগেছিল। তো ওই ভিডিওটাও মুতাসিম টিভিতে আপলোড করা আছে, চাইলে আপনারা সেই আগের হাক্কেজিমা সি ওয়ার্ল্ডের সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এই শোটা দেখে বোঝা যায় যে একটা সামুদ্রিক প্রাণীর সাথে মানুষের সম্পর্কটা কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়, এবং মিউজিকের তালে তালে এরা সব কিছু এত সুন্দরভাবে মেনটেন করে। এখানে যে মেয়েটা পারফর্ম দেখাচ্ছে তার সাথে এই হোয়াইলটার এত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। দেখুন, ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন সে কিভাবে তার গালে চুমু দিল। তো এত সুন্দর তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তারা যে শো দেখায় যে এত সুন্দরভাবে হোয়াইলটা তার সব কথা মানে, এবং কিভাবে সব পারফরমেন্সটা এত সুন্দরভাবে মেনটেন করে। শুরু হয়ে গেল ডলফিন শো, আর এই ডলফিন শোটা অনেক বড় ছিল, প্রায় 6-7 মিনিটের মতো। তো এখন এরা মুখের মধ্যে রিংগুলো ঘোরাচ্ছে। আর এই ডলফিন শোটাতে আরেকটা আকর্ষণ ছিল, এই ডলফিনগুলো হচ্ছে যখন বল দিয়ে খেলে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এর আগে আমরা এখানে সি লায়ন শো দেখেছিলাম, এবার কেন জানি সেই সি লায়ন শোটা দেখালো না এনারা, কেন দেখালো না জানি না। তো দেখুন আপনারা এই ডলফিন শোটা, ডলফিনগুলো কত সুন্দরভাবে শো করছে, একই সাথে লাফ দিচ্ছে এবং একই সাথে পানিতে পড়ছে। এবং এরা কিছুক্ষণ পরে এরকম শো দেখানোর পরেই চলে যায় তাদের যারা প্রশিক্ষক তাদের কাছে, এবং ওনারা ওদের মুখে মাছ দেয় এবং মাছ খেয়ে তারা আবার এভাবে শো করে। তো দেখে মনে হয় যে ওরা একটু শো করলে হয়তো ক্ষুধার্ত হয়ে যায়। দেখুন এখন বলগুলো নামিয়ে দিল, লাল রঙের 2 দিক থেকে 2টা বল, এবং এই বলগুলোকে এই ডলফিনগুলো কত সুন্দরভাবে টাচ করে। এই জিনিসটা দেখে আমার খুবই খুবই ভালো লেগেছিল। এত বড় ডলফিন শো তো আসলে দেখানো সম্ভব না, কারণ কপিরাইট পাইরেসির কারণে মিউজিকের তালে তালে এই শোটা দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আমাকে কথা বলতে হয়েছে, আমি কারণ মিউজিকটা এখানে ইউজ করি নাই। তো ডলফিন শোটা সবাই খুব উপভোগ করেছিল। শো দেখা শেষ করে আমরা ধীরে ধীরে বের হচ্ছি, কারণ প্রচুর লোক বাইরে দাঁড়িয়েও দেখছিল, যেহেতু সিট পায়নি তারা। এই যে একজন বেলুন কিনে নিয়ে যাইতেছে, এই যে এক একজনের লাইন লেগে গেছে এখানে সি লায়নের সাথে ছবি তোলার জন্য। এদিকটা তো কিছু খাবারের দোকান আছে, চারদিকে ভিড়। এদিকটার ভিউটাও অনেক সুন্দর। আমরা এখন উমি ফার্মে ঢুকবো। এই উমি ফার্মে মুতাসিম বাবু মাছ ধরবে আর ওর বাবা। 5:30 পর্যন্ত এখানে ঢোকা যাবে, আর 6 o'clock এটা বন্ধ হয়ে যাবে। আমাদের এখন সময় আছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদের মাছ ধরা শেষ করতে হবে। এই যে বোটিং করতেছে অনেকে এখানে, ওই যে ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার বোটিং করার জন্য। যে এখান থেকে বোটিং এর টিকিট কেটে এখানে মাছ ধরার জন্য 500 yen করে টিকিট কাটতে হবে, আর 4 বছরের উপরে হইতে হবে। ছোট বাচ্চা এলাও না 4 বছরের উপরে। মাছ ধরার জন্য বড়শি দিবে, তার জন্য এখানে বিশাল বড় লাইন, আমার পিছনেও অনেক বড় লাইন। এখানে লেখা 2 days ফিশ, আর আজকে শুধু এই হর্স মার্সেল জাপানিসে বলে আজিসা কানা, এটাই আছে। এটা 440 yen, একটা মাছ ধরলেই দিতে হবে। মাছ ধরার নিয়ম কানুন করতে হবে না করতে হবে, কোন মাছ কত টাকা, সব কিছু বলে দিচ্ছে। আমাদের সিরিয়াল আরো আধা ঘন্টা পরে, এজন্য আমরা এখন এই দিকটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে প্রত্যেকটা বাউন্ডারি দেওয়া, বিভিন্নটাতে বিভিন্ন মাছ, কিন্তু ওরা শুধু আজকের জন্য মাছ দিল শুধুমাত্র হর্স মার্সেল, মানে আজিসা কানা যেটাকে বলে। এখন এই জন্য আমরা এই দিকটাতে ঘুরে বেড়াচ্ছি। আরো আধা ঘন্টা পরে মাছ ধরতে হবে। 5:30 এটা বন্ধ হয়ে যায়, আর আমাদেরকে আসতে বলো 5:15। 15 মিনিটে আমরা কি মাছ ধরতে পারবো আমরা নিজেরাও বুঝতেছি না। উমি ফার্মে আমরা এখন, জেলিফিশ লাইফ ইন টোকিও বে।
এখানে কি জেলিফিশের লাইট শো হয় না কি হয়? যে রাস্তাটা দিয়ে আমরা এখন হাঁটতেছি, এই যে এটা পুরাটাই, এটা হচ্ছে পানির উপরে। সেটা কি যারা ঘুরে বেড়াচ্ছে এই যে সমুদ্রে, এই জায়গাটাতে পুরাটাতে এরকম বারবিকিউয়ের ব্যবস্থা করে দেওয়া। এখন বিকাল হয়ে গেছে, এই জন্য তেমন একটা লোক নেই, আর সামনেও অনেকে করতেছে, অনেকে খাচ্ছে এদিকে। ওই যে ওই দিকটা তো আছে, অনেকে খাচ্ছে। বারবিকিউ করলে কত টাকা পেমেন্ট করতে হবে যেখানে দেখা সব কিছু। আমরা 30 মিনিট ঘুরে আসলাম, এখন আবার আমরা যাচ্ছি, কারণ আমাদেরকে 5:15-এ যেতে বলেছিল, আর 5:30-তে মাছ ধরা শেষ। জানি না মাছ ধরতে পারবো কিনা ঠিক মতো, দেখা যাক। এই যে এখান থেকে আমাদেরকে দিয়ে দিল আমাদের নাম্বার, আর এটা বালতি, আর বসি দিতে দিতে এইখান থেকে। আমাকে দিলে সমস্যা নাও, তুমি নাও। যে এখান থেকে চিংড়ি মাছ দিবা তুমি, এতটুকুই শুধু বাবা? এতটুকুই হবে, এতটুকুই হবে। আর এই যে বসি, কত মানুষ মাছ ধরতে আসছে, একেবারে জায়গাটা ভর্তি। শেষ মুহূর্ত এখন, আর এই 15 মিনিটে কতটুকু মাছ ধরা যাবে? এই যে ওরা ধরলো মনে হয় একটা মাছ। চিংড়িটা সরাই রাখতে হবে। বর্ষির মধ্যে মাছ লাগাচ্ছে মুতাসিম বাবু। এত নড়ে লাগাইছো? মুতাসিম বাবুর বাবা লাগানো শেষ, তোমার তো লাগানোই হলো না। মাছটা এক সাইড করে রাখো, নাহলে পায়ের মধ্যে লেগে পড়ে যায় যদি। এই যে পাপা এখানে মাছ ধরবে এখন। এই যে মুতাসিম বাবু স্টার্ট করছে আবার মাছ ধরা। আরো ধরছে, মাছ আসবে। আরেকটা ধরে বলছে আব্বুটা, আরেকটা মাছ ধরে বলছে আমার বাবা। Hey yo, Didi, yo le cuca malak. Stop, bro, stop. বর্ষি থেকে কি, বর্ষি থেকে মাছ কিভাবে বাইর করে? না ভাই, তুমি দেখো নি? তোমার বাবাটা খেয়ে বলছে না খাইনি। পাপা তো, আর ইউ হ্যাপি? Yes. এদিকে তাকাও শোনা। বাপ স্টার্ট হয়ে গেছে, আর আমি পাঁচ বাবার চেয়েও বেশি তুলতে পারছি। তুমি দুইটা তুলে ফেললা, তোমার বাবা একটা তুললো না? ইজি তো বাবা, এটা মাছ মারতে ইজি তো, অনেক ইজি। আরেকটু নিচে, হ্যাঁ হ্যাঁ, আরো নিচে বাবা, বেশি নিচে দিবে রে বাবা। মুতাসিম বাবু তো হেভি মাছ ধরতে পারে। আরো নিচে দিতে বাবা, এই যে আছে। পাইছো? আরেকটা পাইছো? আব্বু এটা তো তুমি 30 সেকেন্ডে পেয়ে গেলা, মাত্র 30 সেকেন্ডে। তুমি বড়শি লাগানোর পরে এত দ্রুত পেয়ে গেলা মাছ। আমাদের মাছ ধরা শেষ, আর এখন আমরা
এদিকে আবার সিরিয়ালে এখন থাকতে হবে। এই মাছ ধরার জন্য টিকিট কেটে 500 ইয়েন করে ঢুকতে হয়েছে। আবার মাছগুলো যে ধরলাম সেটার জন্য 500 ইয়েন করে পেমেন্ট করতে হবে। তারপরে আবার আমরা কিচেনে যাব, সেখানে রান্না করে দিবে, সেটার জন্য অনেক খরচ। এখানেও অনেক বড় লাইন। উমি ফার্ম, এখানে আমরা মাছ ধরলাম। আর ঠিক এর অপোজিটেই রয়েছে হচ্ছে উমি ফার্মেরই কিচেন। ওই যে উপরে লেখা আছে উমি ফার্ম আর নিচে কিচেন। এখানে আমাদের মাছগুলো কিভাবে আমরা খাবো সেই ব্যবস্থা করে দেবে। তো আমরা ফ্রাই করে খেয়েছি। অনেকে অলরেডি বসে খাচ্ছে এদিকে, আর আমি এদিকে ঢুকবো। এই যে অনেকে খাওয়ার জন্য ওয়েট করতেছে, টেবিলও তো নাই। হায় আল্লাহ, এখানে যে কোনো একটা টেবিলে বসবো জায়গাও তো নেই, যে পরিমাণ লাইন। অবশেষে আমরা পেলাম এই টেবিলটা। নিচেও এই হলো সেই মাছ ফ্রাই করে দিচ্ছে। মুতাসিম বাবু খাচ্ছে এখন। বাবা মজা আছে? অনেক মজা। আমাদের খাওয়া শেষ, লাস্ট ছিল এই কিচেন। এখন আমরা চলে যাব। এখানে বোর্ডগুলো তো এখন লাইটিং করছে, কারণ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বিভিন্ন রকম রেস্টুরেন্টের পাশাপাশি রোড সাইডে এই কফি শপগুলো কিন্তু খুবই চলে। আর এখান থেকেও আমরা এর আগে যখন এসেছিলাম কফি খেয়েছিলাম, কিন্তু আজকে আমাদের সময় নেই, তাই আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে যাব সরাসরি পার্কিংয়ে। কেমন এনজয় করলা বাবা? অনেক। ঠান্ডা রে বাবা এই জায়গাটা। এখানে গাড়ি পার্কিং 1500 ইয়েন, আর যদি সেটা শনি রবিবার হয় সেই ক্ষেত্রে 2000 ইয়েন করে। আর এই পার্কিং থেকে অনেক দূর হাক্কেজিমা সি প্যারাডাইস, প্রায় 500-600 মিটার হবে। এই যে এতক্ষণে আমাদের গাড়ির কাছে আসলাম, অনেক দূর হাঁটার পরে। আশা করি হাক্কেজিমা সি প্যারাডাইসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং মুতাসিম টিভির পাশেই থাকবেন। আর আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে প্রেস করেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হবে টোকিও ডিজনিল্যান্ডের ভিডিওতে। আশা করি সেই অপেক্ষায় থাকবেন। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।